আজ ১৩ই ফেব্রুয়ারি। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। সব প্রেমিক প্রেমিকাদের কত প্ল্যান এই দিনটা নিয়ে। সাদিয়া আর রাফি প্ল্যান করে আগামীকাল সারাদিন তারা একসাথে তাই ক্যাম্পাসে বেশিক্ষণ না থেকে বাড়ি চলে আসে ওরা। রাত বাজে ১২টা। একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে সাদিয়ার ফোন। মেসেজে লেখা আছে দরজাটা খোল। সাদিয়া ভাবে হয়তো ভুল করে তার নাম্বারে মেসেজটা চলে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর আরেকটা মেসেজ আসলো, তাতে লেখা আছে ভয় পাস না, দরজাটা খোল। এবার সাদিয়া কিছুটা বিরক্ত নিয়ে দরজাটা খুলে দরজা খুলে সাদিয়া দেখলো একটা কাগজের টুকরা পড়ে আছে। সাদিয়া এবার কিছুটা এক্সাইটেড হয়ে কাগজের টুকরোটা হাতে নিল, যেখানে লেখা আছে একবার ছাদে আসতে পারবি। সাদিয়া কি যেন মনে করে ছাদের দিকে আগাতে থাকে। ছাদে উঠে সে তো পুরো থ হয়ে গেছে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, সেখানে পড়ে আছে হাজার হাজার কাগজের টুকরায় লেখা ভালোবাসি ভালোবাসি। অচেনা নাম্বার থেকে আর একটা মেসেজ এসেছে ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি। এভাবেও যে কেউ তাকে সারপ্রাইজ দেবে সাদিয়া কখনোই ভাবেনি। মনে মনে ভাবছে রাফি ছেলেটা আসলেই পাগল, না হলে কি কেউ এইভাবে পাগলামি করে। ১৪ই ফেব্রুয়ারি সকাল ১০টা। হ্যালো, আপনি কি সাদিয়া বলছেন? ফোনের ওপাশ থেকে। হ্যাঁ, আসলে কি বলুন। সাদিয়া এখন হসপিটালে বসে আছে। কোনটা হসপিটাল থেকে এসেছে? রাফির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সাদিয়ার সাথে দেখা করতে আসছিল রাফি। ভালোবাসা দিবসের জন্য কত প্ল্যান ছিল দুজনের, অথচ সব কিছু শেষ হয়ে গেছে। রাফির অবস্থা খুবই খারাপ। রাফির বাবা মা ও বন্ধুরা সবাই চলে এসেছে। সবার চোখে পানি। ডাক্তার বলছে বাঁচানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রচুর ব্লিডিং হচ্ছে। মাথা এবং উদরের পিছনের অংশে যেখানে কিডনি থাকে সেই জায়গাটাতে মারাত্মক আঘাত লেগেছে। রাফির বাবা, ডাক্তার সাহেব এখন আমার ছেলের কি অবস্থা? ডাক্তার, দেখুন রোগীর আঘাতটা খুবই গুরুতর, রিপোর্ট হাতে আসা পর্যন্ত অপেক্ষা করুন। রাফির বাবা কান্না জড়িত কণ্ঠে, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? এবার ডাক্তার বলল, প্লিজ কাঁদবেন না, আল্লাহকে ডাকুন আর আমাদের চেষ্টার কোনো ত্রুটি হবে না। রিপোর্ট চলে এসেছে, রাফির ২ চোখ এবং ২টা কিডনি নষ্ট হয়ে গেছে। যদিও অ্যাক্সিডেন্টে ২ কিডনি নষ্ট হওয়ার খুবই রেয়ার। রাফির ভাগ্যটা হয়তো খারাপ ছিল। লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাফিকে। ডাক্তার বলেছে ২ ঘন্টার মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে না পারলে রাফিকে বাঁচানো যাবে না। সবাই যার যার মতো করে চেষ্টা করছে, কিন্তু কিডনি পাওয়া তো সহজ ব্যাপার না। আর কিডনি পেলেই তো হবে না, রক্তের গ্রুপও মিলতে হবে। রাফির মা কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলছে। সাদিয়াও প্রায় পাগল হয়ে গেছে। ভালোবাসার মানুষটাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করছে সে। দিনা, তুর্য, হাফসা সবাই পাগলের মতো কিডনি খোঁজ করছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। ডাক্তার, সবার জন্য একটা খুশির খবর, কিডনি পাওয়া গেছে, সাথে চোখ। সবাই একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। ডাক্তার, আপনাদের ভাগ্য সত্যি অনেক ভালো, না হলে এত কম সময়ে কিডনি ও চোখ পাওয়া অসম্ভব ব্যাপার। বাংলা সিনেমায় সাধারণত এই কাহিনী ঘটে, কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। রাফির মা, ডাক্তার সাহেব কে